সমাজের মধ্যে কোনো যদি আপনার ফিতনা লাগতো, ফিতনা কে লাগালো, খুঁজতে খুঁজতে দেখা যেত যে আপনার ফিতনা লাগিয়েছে আপনার উম্মে জামিল। তার জন্য একে বলা হয় আপনার হাম্মালাতাল হাতাব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মারাআতুহু হাম্মালাতাল হাতাব। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন, একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো দেখুন, আপনাদের সম্মুখে কথা হচ্ছিল আপনার সূরা লাহাব নিয়ে। তার মধ্যে আপনার প্রথম নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর আয়াত, তৃতীয় নম্বর আয়াত, এই তিনটে আয়াত নিয়ে কথা হয়ে গিয়েছি। আজকে আমরা জানবো যে চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। তো চতুর্থ নম্বর আয়াতে প্রথম অংশটা এটাও হয়ে গিয়েছে, দ্বিতীয় অংশতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাম্মালাতাল হাতাব, যে ইন্ধন বহনকারিনী। তো দেখুন, এখান থেকে আপনার মুফাসসিরিনে কিরাম আপনার দুটো ব্যাখ্যা এনেছেন। যে আপনার প্রথম নম্বর ব্যাখ্যা আমরা জানি যে সে ছিল আপনার একটি গীবতকারী মহিলা, আর আরবের বুকে তাকে আপনার হাম্মালাতাল হাতাব বলা হতো। যে আপনার গীবত করে বেড়াতো তাকে আপনার হাম্মালাতাল হাতাব বলা হতো। সমাজের মধ্যে যদি আপনার কোনো সংসার ভেঙে যেত, সংসারে কোনো ঝামেলা লাগতো, খোঁজাখুঁজি করা হতো যে আপনার কে ঝামেলা লাগালো, কে আপনার সংসার ভাঙলো, তো আপনার খুঁজে পাওয়া যেত যে আপনার উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী আপনার সংসার ভেঙেছে। সমাজের মধ্যে কোনো যদি আপনার ফিতনা লাগতো, ফিতনা কে লাগালো, খুঁজতে খুঁজতে দেখা যেত যে আপনার ফিতনা লাগিয়েছে আপনার উম্মে জামিল। তার জন্য একে বলা হয় আপনার হাম্মালাতাল হাতাব। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একে হাম্মালাতাল হাতাব বলেছেন। আর কিছু কিছু মুফাসসিরিন বলেছেন এ কি করতো, নবীজিকে কষ্ট দেওয়ার জন্য কি করতো জানেন, আপনার জঙ্গলের মধ্যে যেত, গিয়ে আপনার যে ডালপালাগুলো আপনার কাঁটাযুক্ত ডালপালা, সেই ডালপালাগুলোকে আপনার কুড়িয়ে আনতো। কুড়িয়ে এনে নবীজি যে রাস্তার মধ্যে আপনার হাঁটতেন, সেই রাস্তার ওপর আপনার এই কাঁটা যুক্ত ডাল আপনার দিয়ে দিত, যাতে করে নবীজি কষ্ট পান। নবীজিকে কষ্ট দেওয়ার জন্য এইরকম সে আপনার কাণ্ড করতো। তার জন্য তাকে কি বলা হয় আপনার হাম্মালাতাল হাতাব, যে আপনার ইন্ধন বহনকারিনী। আর একটা কথা এখানে আপনার স্মরণে রেখে দেন, সে আপনার কম ধনী ব্যক্তি ছিল না। আমি আপনাদেরকে বলেছি আপনার দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা আগনা আনহু মালু, তার মাল, তার ধনসম্পদ কোনো কাজে আসবে না। তো তার মাল কত ছিল, তার ধনসম্পদ কত ছিল, এর আগের ভিডিওতে আমি বলেছি। তো দেখুন আপনার সে এত ধনী ছিল, মক্কার বুকে সবচাইতে 4 জন ধনী ব্যক্তি ছিল, তার মধ্যে একজন ছিল আবু লাহাব। তো এত ধনী থাকা সত্ত্বেও সে তো আপনার দাসী রাখতে পারতো, সে তো আপনার গোলাম রাখতে পারতো, কিন্তু কাউকে রাখতো না। সে আপনার নিজে কি করতো, আপনার জঙ্গলের মধ্যে যেত, কাঠ, লাকড়ি, আপনার ডালপালা এইগুলো আপনার কুড়িয়ে আনতো। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে হাম্মালাতাল হাতাব কেন তাকে বলা হয়েছে। প্রথম নম্বর হচ্ছে সে ছিল আপনার চুগলখোর মহিলা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে সে ছিল আপনার ইন্ধন বহনকারিনী, যে আপনার কি করতো, জঙ্গলের মধ্যে যেত আর আপনার কাঠ, লাকড়ি এগুলো আপনার কুড়িয়ে বেড়াতো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আর আমি ভিডিওটি বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন আরেকটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।